নমস্কার বন্ধুরা, ঐত্তিকা গার্মেন্টসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, দেখাবো অ্যালান গলা নাইটি কাটিং। অ্যালান গলাটা হচ্ছে, এটা কিন্তু চৌকো গলা নয়, এটা সামনে ত্রিকোণ হবে, পেছনে এয়ার গলা। আমি কিভাবে কাটিং করছি আপনারা দেখতে থাকুন, একদম নতুন ডিজাইনের। আমি একটা 3 মিটার কাপড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কাপড়টাকে এবার বিছিয়ে নেব। আমি কাপড়টাকে দুটো ভাঁজ করে নিয়ে, এই যে 4টে ভাঁজে আমি বিছিয়ে নিয়েছি। ঠিক এইভাবে সুন্দর করে সমান করে বিছিয়ে নিতে হবে। আমি ঠিক এইভাবে বিছিয়ে নিয়েছি কাপড়। আমি এখান থেকে 5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম, 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর এখান থেকে 8 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নেব। আর এখানে যে 8 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমি এই যে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এখানে যে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, এখানে আমি সোজা দাগ টেনে নেব। স্কোয়ার ভাবে আমার দাগটায় দাগ দিয়েছি, আর এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। এই 3.5 ইঞ্চি থেকে এই 5 ইঞ্চিতে আমি একটা হাতার রাউন্ডে আমি দাগটা টেনে নিচ্ছি। একটা আমার হাতার রাউন্ডে আমার দাগটা টানা হয়ে গেল। আমি এই যে দাগটা দিয়েছি এখানে 5 ইঞ্চিতে, এই যে দাগটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কোনো কাজে লাগবে না। আমি জাস্ট একটা হাতার রাউন্ডে একটা মাপ নেওয়ার জন্য আমি এই চৌকো দাগটা আমি মাপটা দিই। যে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখানে ঠিক 5 ইঞ্চি মাপ আছে, আর এখানে 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। এবার কিন্তু আস্তে আস্তে আয়তনটা কমে যাবে। এখানে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে এই 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই শেষে ঠিক 2 ইঞ্চিতেই আমি একটা দাগ দিয়ে নিলাম। আমি যে দাগগুলো দিয়েছি আমি ঠিক সেই বরাবর আমি দাগগুলো একটু টেনে নিচ্ছি। এই যে আমার দাগটা টানা হয়ে গেল। আমি এই বগল থেকে, এই বগলের এখান থেকে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখানে ফিতে, মানে ফিতেটা হবে, তাই আমি দাগটা দিয়ে নিলাম 9.5 ইঞ্চিতে, বগল থেকে 1 থেকে 9.5 ইঞ্চি পর্যন্ত। আমি যে মাপটা নিয়েছি এটা কিন্তু আমি এক্সেল সাইজের নাইটিটা কাটছি। এই যে দাগটা টেনে নিয়েছি, আমি দাগ বরাবর আমি কেটে নেব। যে আমার সাইডটা কেটে নেওয়া হয়ে গেছে। 9.5 ইঞ্চিতে যে আমি দাগটা দিয়ে নিচ্ছি, এখানে আমি একটা চিহ্ন দিয়ে নেবো। আমি এখানে পরে ফিতেটা, আমি এই যে হাতার ফর্মাটা আমি আগেই করা হয়েছিল, এই হাতার ফর্মাটা থেকে আমি হাতটা আগে বের করে নেবো, আর বাকি কাপড়টা দিয়ে আমি বেল্ট, ফিতে, ওরে সব কাপড় আমি বের করে নেব। আমার এই যে হাতাটা কাটা হয়ে গেছে। এই যে এখানে 4টে কাপড় আছে, আমি এখানে দুটো দুটো করে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে দুটো আছে, এখানে দুটো আছে। আমি আগে একটা ফর্মা বানিয়ে নিয়েছি, আমি পরে মাপটা বলে দিচ্ছি, কিন্তু আমি এই ফর্মা অনুযায়ী আমি গলার প্লেটের পট্টিটা আমি কেটে নিচ্ছি। বাকি কাপড়টা দিয়ে আমি বেল্টের আকারে কেটে নিচ্ছি। বেল্টটা 20 ইঞ্চি লম্বা হবে। এই বেল্ট আর গলার প্লেটের কাপড়টা আমার কাটা হয়ে গেছে। আমি বাকি যে কাপড়টা আলাদা করে রেখেছিলাম, আমি সেটাকে আমি ওরে আকারে কেটে নেব। 1 ইঞ্চি থেকে একটু চওড়া কেটে নিলেই হবে এর জন্য। আমার কেটে নেওয়া হয়ে গেছে। পরের কাপড়টা থেকে আমি হুক বোতামের জন্য যে প্লেটের কাপড়টা হবে, আমি সেটা কেটে নিচ্ছি। কাপড়টা আমি 7.5 ইঞ্চি আর চড়াই আমি 3 ইঞ্চি করে আমি কেটে নেব। এই যে আমি প্লেটের কাপড়গুলো আমি বের করে নিয়েছি, যে হাতটা বের করে নিয়েছি, সামনে প্লেটের পট্টিটা বের করে নিয়েছি, এটা পেছনে এয়ার গলার যে ওরেপটা হবে সেটা কেটে নিয়েছি, বেল্ট কেটে নিয়েছি, এবং হুক বোতামের যে প্লেটটা হবে আমি সেটাও কেটে নিয়েছি। দুটো কাপড় থেকে দুদিকে ভাগ হওয়ার পরে দুটো কাটিং হবে, এয়ার গলা এবং সামনের গলা, তাই আমি ওপরের জোড়াটা একটু কেটে নিচ্ছি। পুরো জোড়াটাই কেটে নিতে হবে। এখানে 4টে ভাঁজই আছে, আমি কিভাবে দুটো ভাগ করে সাজিয়ে নিচ্ছি সেটা একটু ভালো করে দেখবেন। এই যে দুটো ভাগ আছে, আমি এই ভেতরের ভাগটাকে আলাদা করে নিচ্ছি, এবং এই যে সাইডের এই পট্টিটাকে আমি আলাদা করে নিচ্ছি। পেছনের পার্ট, সামনের পার্টটা আমি কাটিং করে নেব। যে সামনের পার্টে গলাটা আমি পট্টিটা কেটেছি, সেই পট্টিটা বসিয়ে আমি ঠিক এই কাটিংয়ে আমি গলাটা কেটে নেব। পট্টিটা বসিয়েই কিন্তু কাটতে হবে, তাছাড়া এই পট্টিটা পরে ঠিক মিলবে না। এই যে এটা দিয়ে আমি কাটিংটা আমার করা হয়ে গেছে সামনে, আর এই যে কাপড়টা বেরিয়েছে এটা দিয়ে আমি পকেট করে নেব। সামনের পার্টের গলার কাটিংটা আমার হয়ে গেছে।
এবার আমি পেছন পাটের গলার কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। পেছনের গলাটা এয়ার গলা করার জন্য আমি এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, আর নিচের দিকটাও ঠিক আমি এই 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপর একটা রাউন্ডভাবে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। পেছন গলাটা যে আমি রাউন্ড দিয়ে নিয়েছি সেটা আমি কেটে নিচ্ছি। এই যে সামনের গলাটা আমার কাটিং করা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ঠিক আমি গলাটা কেটে নিয়েছি। আর এই যে আমি পেছন গলাটাও আমি কেটে নিয়েছি। আমি গলার মাপটা যে পট্টিটা কেটেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফর্মাটা। এখানে আমি চওড়া কেটে নিয়েছি 3 ইঞ্চি, আর গলার ডিপটা কেটে নিয়েছি আমি 5.5 ইঞ্চি। এখানে যে কোণ করেছি, কোণটা আমি এখানে 3.5 ইঞ্চি কেটে নিয়েছি, আর নিচ থেকে ডিপ থেকেও কোণটা আমি 3 ইঞ্চি কেটে নিয়েছি। আর এখানে পট্টি যে ফর্মাটা কেটেছি তার চওড়াটা হচ্ছে 2 ইঞ্চি। এইভাবেই ফর্মাটা কেটে নিলে গলা শেপটা চলে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।